অনেকেরই প্রশ্ন যে কোরবানির সময় তারা গরু বা খাসির মাংস খেতে পারবে কিনা, বিশেষ করে যারা কিডনি রোগী যারা। তো আসুন আমরা এই প্রসঙ্গ নিয়ে একটা কথা বলি। তো যারা কিডনি রোগী সবাই কিন্তু কিডনি বিকল না বা দীর্ঘস্থায়ী কিডনি রোগী না। কিডনির অনেক ধরনের রোগ থাকতে পারে এবং যার জন্য এই সংখ্যাটা বলি 3,80,00,000-এর মতো। কিন্তু এর মধ্যে যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছে, অর্থাৎ যাদের কিডনির ক্ষমতা কমে আসছে, বিশেষ করে যদি 60 ভাগের নিচে চলে আসে, তখন কিন্তু তাদের জন্য আমরা গরু মাংস বা মাছ, মাংস, ডিম, দুধ, যেগুলো আমিষ জাতীয় খাবার আছে সেগুলার একটা সীমিত করে দেওয়া হয়। এবং বিশেষ করে কোন জাতীয় মাংস খেতে পারবে, কোন জাতীয়গুলো কম করে খেতে হবে সে ব্যাপারেও বলা হয়। তো আজকে আমি পরিষ্কারভাবে একটা জিনিস আপনার বলে দিতে চাই যে যারা কিডনি রোগী এবং যাদের দীর্ঘস্থায়ী কিডনি রোগী এবং যাদের কিডনির ক্ষমতা 60 ভাগের নিচে চলে আসছে, যাকে সিকেডি বলা হয়, তাদের আমরা মাছ, মাংস বা ডিম, দুধ, এই যে আমিষ জাতীয় খাবারটা সাধারণ মানুষের চেয়ে একটু কম করে খেতে বলি। এবং সে পরিমাণটাও হলো এরকম যে আমাদের জন্য প্রতিদিন আমাদের শরীরে যে ভাঙাচোরা ঘটতেছে সেগুলো আবার রিপেয়ার করার জন্য এই আমিষের প্রয়োজন পড়ে এবং সেই আমিষটুকু যেন আমাদের থাকে। কারণ আমরা যখনই বলি মাছ, মাংস কম খাবেন, কিডনি রোগীরা কিন্তু একদম অনেকে দেখা যায় বন্ধ করে দেয়। এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতি করে, এই জন্য যে আমাদের ইমিউনিটিকে একদম কমিয়ে দেয়। তারা প্রোটিন ম্যালনিউট্রিশনে ভোগে এবং ভাঙা গড়া যেটা সেটা কমে যাওয়ার জন্য তাদের মাংস কমে যায়, সেজন্য তারা খাবে। তবে ঈদে তারা গরু মাংস খেতে পারবে কিনা? হ্যাঁ, যারা কিডনি রোগী তারাও খেতে পারবেন, কিন্তু কতটুকু, পরিমাণটা হলো আসল। এবং কী ধরনের মাংস খাবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ। পরিমাণটা বলতে যে আপনারা চিকিৎসক অবশ্যই বলে দিবেন যে যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগী, যে আপনার যে ওজন আছে সেই ওজনের তুলনায় 0.6 to 0.8 গ্রাম এরকম পরিমাণ আমরা বলে দিই যে পার কেজি বডি ওয়েটে, সেটা হলো আমিষ। কিন্তু আবার যদি হিসাব করেন যে 100 গ্রাম মাংস যদি খাই তাতে কতটুকু আমিষ থাকে, মোটামুটিভাবে 20 থেকে 25 গ্রাম। বলতে পারেন যে আমি যদি 1 গ্রাম আমিষ পেতে চাই মাংস থেকে, পিওর আমিষ, তাহলে আমাকে 4 গ্রাম, অন্তত 4 গ্রাম গরু বা খাসির মাংস বা মুরগির মাংস খেতে হবে। 4 গ্রাম যদি খাই সেখান থেকে 1 গ্রাম আমিষ আমি পেতে পারি। তাহলে আপনি নিজেরটাই নিজে হিসাব করুন। ধরুন আপনার ওজন আছে 70 কেজি, আপনাকে 0.6 গ্রাম আমিষ খেতে হবে। তাহলে কতটুকু? 6×7=42, মানে 42 গ্রাম প্রোটিন আপনার টোটাল খেতে পারবেন। আর এটা মনে রাখতে হবে যে আমরা যে ইভেন ভাত খাই সেখানে অল্প পরিমাণ প্রোটিন থাকে, দুধ খাই, সবজি খাই, ডাল খাই, যেটাই খাই না কেন, মাছ খাই, সব কিছুতেই কিন্তু আমিষ আছে। তো সেই জন্য যে শুধু আমিষটা মাংসর থেকেই পাবেন সেটা না, সব কিছু মিলিয়েই চিন্তা করতে হবে। তো সেই জন্য আমরা যদি হিসাব করি যে 42 গ্রাম প্রোটিন আমি যদি শুধু মাংস থেকে খেতে চাই, তাহলে কতটুকু মাংস খেতে হবে আমাকে? তাহলে কি 4 দিয়ে গুণ দেন, তাহলে দেখেন 168 গ্রাম মাংস যদি আপনি খান, তাহলে আপনার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু এসে যাবে। তো এই আপনি তো শুধু মাংস, মানে আপনার আমিষটা তো শুধু মাংসর থেকে আসবে না, অন্যান্য খাবার থেকেও আসবে। সেই জন্য অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে রাখবেন যে আপনি সারাদিনে 100 গ্রাম পরিমাণ মাংস খাবেন, অর্থাৎ 1 কেজির 10 ভাগের 1 ভাগ মাংস আপনি খেতে পারবেন। কাজেই সেটা 1 টুকরা হোক, 2 টুকরা হোক, আর 4 টুকরা হোক, সেটা বড় কথা না। 100 গ্রাম মাংস কতটুকু দেখে নেবেন। যদি আপনার 60 কেজি হয় তাহলে আরও কিছু কম থাকবে, যদি 80 কেজি হয় আর একটু বাড়িয়ে খেতে পারবেন। এইভাবে অ্যাপ্রক্সিমেটলি এটা হিসাব করে নেবেন যে আপনি এই 24 ঘন্টায় কতটুকু মাংস খাবেন। কাজেই কোরবানির মাংস আপনি কিডনি রোগ আছে বলে খেতে পারবেন না, সেটা ঠিক না। আবার যারা ডায়ালাইসিস নিচ্ছেন তাদের জন্য কিন্তু মাংসর পরিমাণ, মাছ, মাংস বা আমিষ বেশি করে খেতে বলি, এই জন্য যে তখন তো আপনার কিডনি যেটুকু নষ্ট হওয়ার হয়েই গেছে, কিন্তু আপনি এই যে দীর্ঘদিন কম মাংস খেয়েছেন এবং ডায়ালাইসিসের সময় কিছু অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন চলে যায়, সেই জন্য আপনার মাংসের পরিমাণ একটু বাড়িয়ে খেতে হয়। আমরা সাধারণ মানুষ যা খাই তার চেয়ে বেশি, অর্থাৎ 1.2 to 1.4 গ্রাম পার কেজি বডি ওয়েট। আপনার 70 কেজি যদি ওজন থাকে
আপনি এখানে 70 গ্রাম তো খাবেনই, তার সাথে 4 7 28, তাহলে 70 আর 28 মোটামুটিভাবে প্রায় 100 গ্রামের মতো আমিষ দরকার। অর্থাৎ 400 গ্রাম পরিমাণ আপনি কিন্তু মাংস খেতে পারেন। আপনি 400 গ্রাম পরিমাণ, অর্থাৎ হাফ কেজির চেয়ে কম কিছুটা, বিশেষ করে মুরগির মাংস। তো এখন গরু না খাসি না মুরগি নাকি ডিম, সেখানে একটা প্রশ্ন আসে। এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আমরা যে মাংস খাই সেগুলোতে যেন অতিরিক্ত চর্বি না থাকে, কারণ অ্যানিম্যাল ফ্যাট যেগুলো আছে সেই অ্যানিম্যাল ফ্যাটে প্রচুর কোলেস্টেরল থাকে। আর যারা কিডনি রোগী তাদের তো এমনিই রক্তনালীতে কোলেস্টেরল জমে রক্তনালী ড্যামেজ হয়, তাদের প্রেশার বেশি থাকে, এবং এই প্রেশার বেশি থাকার জন্য এদের রক্তনালী ড্যামেজ হয়, এবং সেই জন্য তাদের হার্ট ডিজিজ হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। রক্তনালীগুলোর ড্যামেজ হওয়ার জন্য তার উচ্চ রক্তচাপ আরও বেড়ে যায়, তারা অন্ধত্ব বরণ করতে পারে। তো সেই জন্য তাদের এই চর্বিযুক্ত খাবার কম খেতে হবে। এবং সেগুলো কি, গরু মাংসের মধ্যে প্রচুর চর্বি থাকে, যে চর্বি মুক্ত সেগুলোকে গ্রিল করে খেতে পারেন, বা রান্না করে ঝোল ছাড়া খাবেন। ঝোলের মধ্যে দেখবেন যে চর্বি ভেসে থাকে, ওটা বাদ দিয়ে। খাসির মাংস না খাওয়া ভালো, এবং যদিও খেতে হয় 1-2 টুকরা, সেটাও চর্বি মুক্ত অবস্থায় খাবেন। আপনি লিন যে মুরগির মাংস, বিশেষ করে মুরগির যে চিকেন ব্রেস্ট আছে সেটা কিন্তু সবচেয়ে ভালো, সেগুলো খেতে পারেন। কিন্তু মুরগির স্কিন বা চামড়া খাবেন। অনেকেই দেখা যায় কবুতরের বাচ্চা খায় চামড়া সহকারে, সেগুলো কিন্তু চামড়াতে প্রচুর কোলেস্টেরল থাকে। এই চামড়া বা স্কিনটা বাদ দিয়ে আপনাদের খেতে হবে। ডিম খাবেন, ডিমের কুসুম সহ একটা ডিম সপ্তাহে 4 দিন খেতে পারেন, একটা করে। আর বাকি দিনগুলো একদিনে 3টা 4টা 5টা পর্যন্তও খেতে পারেন। যারা ডায়ালাইসিসে আছেন তারা কুসুমটা বাদ দিয়ে খেতে পারবেন। তো কাজে ঈদের মধ্যে কি করবেন, ঈদের মধ্যে যারা সিকেডিতে ভুগছেন আপনাদের জন্য গরুর মাংস, খাসির মাংস একদম নিষিদ্ধ না, আপনারা খেতে পারবেন, কিন্তু পরিমিত, যেটা বললাম সেই পরিমিতভাবে খাবেন, এবং সেই সাথে চর্বি মুক্ত যেটা সেটা খাবেন, গরু বা খাসি যেটাই হোক। আর এমনিতে অন্যান্য যে খাবারগুলো আছে সেখানেও আপনি একটু পরিমাণটা একসাথে অনেক বেশি, বিশেষ করে গরমের দিনে যদি আপনি দেখা গেল যে ঘি যেগুলো আছে, ঘি দিয়ে রান্না করা পোলাও বিরিয়ানি আমরা খুব পছন্দ করি ঈদের মধ্যে, এগুলো না খাওয়াটাই ভালো। খিচুড়ি পাকান, সেখানে তেল দিয়ে খিচুড়ি পাকা যায়, সরিষার তেল দিয়েও খিচুড়ি পাকানো যায়, সেগুলো খেতে পারেন। মিষ্টান্ন যেগুলো আছে সেগুলো যদি ডায়াবেটিস না থাকে খেতে পারেন, এবং ডায়াবেটিস থাকলে অল্প পরিমাণে মিষ্টান্ন খান, সাথে ইনসুলিনের ডোজটা আপনি অ্যাডজাস্ট করে নেন। আপনারা একদম মিষ্টান্ন খেতে পারবেন না, নিষিদ্ধ না, তবে মানে ফ্রুটস, এর সাথে কিছু ফ্রুটস, বিশেষ করে এখন আমের দিন, আমও খেতে পারবেন। আম খেলে কিডনি নষ্ট হয় না, আম খেলে পটাশিয়াম বাড়ে, সেই জন্য অল্প পরিমাণে খান। আর যদি একটু বেশি করেও খান তাহলে পটাশিয়াম যাতে না বাড়ে সেজন্য কিন্তু ওষুধ আছে, বাজারে পাওয়া যায়। তো মানে সে ডাক্তারের আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সে ওষুধগুলো একটা ডোজ খেয়ে নিলেন, তাহলে আপনার ফল খেতে পারবেন, শাকসবজি খেতে পারবেন, কিছু সালাদও খেতে পারবেন। কাজে আপনার খাবার আইটেমের মধ্যে সব কিছুই রাখবেন যেগুলো স্বাস্থ্যসম্মত। তবে কলিজা, আমরা যেগুলো পছন্দ করি, কলিজা, মগজ, এগুলো যতটা যারা সুস্থ মানুষ যতটা কম খেতে পারেন, এবং যারা কিডনি রোগী তারা এগুলো যথাসম্ভব এগুলো এড়িয়ে চলবেন। তো কাজে আমরা সুষম এবং স্বাস্থ্যসম্মত পরিমিত খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের ঈদের আনন্দ আরও আনন্দময় হোক।